গঙ্গাসাগর এখন মিনি ভারতবর্ষ। গঙ্গাসাগরে কেউ আসে পুণ্যের টানে, আর কেউ আসে পেটের টানে। ছত্তিশগড়ের বাসিন্দা রোহিত নাট মেয়েকে নিয়ে এসেছেন গঙ্গাসাগরে। না, পুণ্য লাভের আশায় নয়, এসেছেন কিছু আয়ের জন্য। রাস্তার ধারে কখনো, আবার কখনো মেলার মাঝে বাঁশের ওপর দড়ি টাঙিয়ে খেলা দেখাচ্ছে বছর 10-এর মেয়ে। মাথায় ঘট, পায়ে থালা, হাঁটছে রশ্মির ওপর। খুশি হয়ে কেউ কেউ দিয়ে যাচ্ছে 2-5 টাকা, সেটাই আয়। ছোট্ট মেয়ের খেলা দেখে আনন্দিত হচ্ছেন দর্শকরা, কিন্তু তারাও বলছেন এটা বেশ বিপজ্জনক। খুবই ভালো লেগেছে খেলা। কিসের উপর খেলা হচ্ছিল? দড়ির উপর। এই খেলাকে দেখলে কি বলা? আমার দেখে তো খুবই ভালো মনে হলো, সচরাচর এখানে দেখা যায় না এইসব খেলা। তো তোমার মতো তো মেয়েটা তো তোমারই বয়সী কাছাকাছি। হ্যাঁ। কি দেখলে, কিরকম খেলা দেখলে, কি মনে হলো? এই খেলাগুলো খুব খুব কঠিনতম বা খুব কষ্টের, বাবা বা মেয়েটা খুব কষ্ট করেই টাকাটা ইনকাম করছে। খুব ভালোই লাগছে। আর সাগরে এসে খুব সুন্দর পরিষেবা এবং খুবই কিসের উপরে হচ্ছিল দেখলে? খেলাটা দড়ির উপরেই হচ্ছিল। এই খেলাকে কষ্ট করে। এখানে সচরাচর দেখা যায় না না না, খেলাটা খুব খুব রিস্কের। কিন্তু উপায় নেই। রোহিত নাট জানাচ্ছেন, একটা সময় জায়গা, জমি, ক্ষেত থাকলেও বর্তমানে সব দখল হয়ে গেছে। লোকের মুখে শুনেছিল গঙ্গাসাগর মানেই রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষের ভিড় জমে ওই জায়গায়। তাই বিকল্প আয়ের আশাতেই সাগর তটে এসেছেন তিনি। वहाँ पे खेत था, चाष उस करते हैं। फिर अब पहले खेत था, अब गौशाला बन गया है। जमीन में ये 3 एकड़ खेत था हमारा, जो पिताजी का 4 भाई था। 3 एकड़ जमीन में पूरा गौशाला बन गया है। अभी कोई जमीन नहीं है। जो गांव का सरपंच पंच है उसी ने कब्जा कर लिया पूरा। गांव का जो अधिकारी है वो कब्जा कर लिया। तभी एक खिला भी खड़ा है। अब कुछ उम्मीद ही नहीं है, ना खेत है ना खलिहान है, तो बस करतब दिखा रहे, खेला ही दिखा रहे। अब हो रहा है, अब भगवान की कृपा से जो भी किस्मत करेगा वो तो मिलेगा। तभी दे रहा है। अब जो देने वाला भी अच्छा है, ना देने वाला भी अच्छा है। कितना कमाई हुआ है? अब हो जाता है दिन भर में 400, 500, 600, 700, जैसे जैसे दिन, जैसे जैसे कितना दिन आए थे? हम लोग को 1 हफ्ता हो गया। এই মেলা কারুর কাছে উৎসব হলেও কারুর কাছে বাড়তি রোজগারের পথ। গঙ্গাসাগরে দেখা গেল করুণ বাস্তবতার ছবি। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।